হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট লিঙ্ক অন গুগল ফর্ম, অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে লিঙ্ক ইনসার্ট করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। বাস আসার পরে এখন ধর আমরা গুগল ফর্মে আমরা ঢোকার জন্য আমরা অ্যাড্রেস বারে লিখি form.google.com লেখা ঢুকতে পারি, অথবা আমরা যদি এখান থেকে সার্চ করি গুগল ফর্ম লেখা, সার্চ করার পর আমরা এই লিঙ্কে ক্লিক করে আমরা সরাসরি গুগল ফর্মে ঢুকতে পারি। তাছাড়া যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে তাহলে আপনি এই যে এখানে গুগল অ্যাপসে আসবেন। আসার পরে এখন আমরা নিচ দিকে আসার পরে এই যে এখানে লেখা আছে ফর্ম, আমরা এই ফর্মে ক্লিক করে আমরা সরাসরি গুগল ফর্মে আসতে পারি। বাস আপনাকে আসলে হবে। বাস আসার পরে এখন আমরা কাজটা করার জন্য আমার এখানে রিসেন্ট যে ফর্মগুলো আছে এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ফর্ম ওপেন করি। এখান থেকে ধরুন আমি এই যে এখানে যে ফর্মটা আছে অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন, এই ফর্মটা ওপেন করলাম। বাস এখন আমার অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম এখানে একটা তৈরি করা আছে। তো এখান থেকে আমি কি করব, এই লিঙ্ক যে ইনসার্ট করার বিষয়টা দেখাবো। তো এখন লিঙ্ক ইনসার্ট কিন্তু ইচ্ছা করলে আমাদের এই ফর্মের টাইটেলে, ডিসক্রিপশনে, তারপর আমাদের যে কোশ্চেন থাকবে, তো যেখানে প্রয়োজন আমরা সেখানে কিন্তু আমরা লিঙ্ক ব্যবহার করতে পারি। তো এখানে ধরুন এই যে উপরে তোমার টাইটেল আছে, এখন ফর্মের নামটা আছে, এখানে আমি লিঙ্ক দিতে চাই। তাইলে এখন লিঙ্ক দেওয়ার জন্য আমি এখান থেকে আপনি কতটুকুর মধ্যে লিঙ্ক দিবেন, চাইলে পুরো টাইটেলটা আমি সিলেক্ট করে এখানে টাইটেলের মধ্যে একটা লিঙ্ক দিতে পারি। তো দেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করার পরে এই যে এখানে আমাদের লিঙ্কের অপশন, এই যে ইনসার্ট লিঙ্ক। তো এখানে যদি আমি এই ইনসার্ট লিঙ্কে ক্লিক করি, পাস করার পরে এখন এই যে লিঙ্ক, আপনি কি লিঙ্ক দিবেন, তো আপনার যেই লিঙ্ক দিবেন সেই লিঙ্কটা এখানে ধরুন আপনার লিখে দিতে পারেন, বা আপনি যদি কপি করা থাকে পেস্ট করে দিতে পারেন। তাহলে এখানে ধরুন জাস্ট আমি দেখানোর জন্য একটা লিঙ্ক দিচ্ছি। ধরুন একটা ওয়েবসাইটের আমি লিঙ্ক দিলাম, দেওয়ার পর এখানে আমি ওকেতে ক্লিক। বাস এখন কিন্তু আমার এখানে লিঙ্কটা দেওয়া হয়ে গেল। তো এখানে যে লিঙ্কটা চলে আসছে এখানে। তো এখন ধরুন আমি এখানে যে লিঙ্কটা আসছে, এখানে ধরুন এই যে উপরে কিন্তু আমার সাইডের নামটা আসছে, পাশাপাশি এখন যদি ইচ্ছা করলে আমি এডিট লিঙ্কে যেখানে ক্লিক করে কিন্তু আমি ইচ্ছা করলে লিঙ্কটা আবার এডিট করতে পারি। তাছাড়া লিঙ্কটা যদি রিমুভ করতে চান তাহলে এই যে এখানে রিমুভ লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক রিমুভ হয়ে যাবে। পাশে এখানে এই টাইটেলে ছাড়া আমি চাই আমার ডিসক্রিপশনের যেখানে প্রয়োজন সেখানে আমি লিঙ্ক দিতে পারি। তো আপনি এখানে কোথায় লিঙ্ক দিবেন, তো আপনি সেই লেখাটা আপনি সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করবেন, বা সিলেক্ট করার পর আপনার সেম ভাবে কোথায় যেতে হবে, এই যে লিঙ্কের অপশনে, এই যে এখানে এই যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করে আপনি এখান থেকে যে সেম ভাবে লিঙ্কটা দিতে পারেন। তো এখানে লিঙ্ক দিয়ে দিলে এখানে কিন্তু লিঙ্ক হবে। তো জাস্ট এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, www. বাস আমি এটাও লিখে দিলাম, এখানে লিঙ্কটা দিয়ে দিলাম সেম। এখানে লিঙ্কে যে আপনি সেম ভাবে এডিট করতে পারেন এখান থেকে। তারপর আপনি যে ইভেন্ট রেজিস্ট্রেশন এলাকার ইচ্ছাগুলো আপনি চেঞ্জ করতে পারেন, টেক্সটটা আমি চেঞ্জ করবো না, যা আছে তাই থাকলো। তারপরে বলছে এখান থেকে যে আপনি ইচ্ছা করলে এটা রিমুভও করতে পারেন লিঙ্কটা। তাহলে এখন টাইটেল ডিসক্রিপশনের মতো সেম ভাবে আপনার যে কোশ্চেন থাকবে কোশ্চেনের মধ্যে লিঙ্ক দিতে পারেন। তাই কোশ্চেন আপনি কোন কোশ্চেনে দিবেন, তাহলে এখান থেকে যেই কোশ্চেনে দিবেন সেই কোশ্চেনটা আপনি সিলেক্ট করবেন। করার পর এই যে এখান থেকে ধরুন লিঙ্কের অপশন, এই যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করেন, সেম ভাবে এখানে আপনি লিঙ্ক দিতে পারেন। তো সেম এখানে আমি লিঙ্ক দিচ্ছি। ব্যাস এখন আমি লিঙ্কটা দিয়ে দিলাম, তো এখানে লিঙ্ক চলে আসছে। তো সেম ভাবে এখান থেকে যে আপনি যে লিঙ্ক এডিট আপনি এডিট করতে পারবেন, তারপরে রিমুভ করতে পারবেন, অপশন দেওয়া আছে। বাস এখন এইভাবে আপনার টাইটেলে বা ডিসক্রিপশনে বা আপনার যে কোনো কোশ্চেনের মধ্যে লিঙ্ক দেওয়ার পরে তারপর যদি আপনি ফর্মটা আপনি শেয়ার করেন, তাইলে সেই ক্ষেত্রে আপনি যাদের কাছে ফর্মটা শেয়ার করবেন তারা কি করতে পারবে, এখানে টাইটেল বা ডিসক্রিপশন বা কোশ্চেন থেকে এই লিঙ্কটা তারা ওপেন করতে পারবে। এখন আমরা দেখার জন্য প্র্যাকটিক্যালি ধরেন আমি একটা প্রিভিউতে যাই, এই যে আমি এখানে প্রিভিউতে ক্লিক করলাম। পাস করার পরে এখন আমি এই যে লিঙ্ক আসছে এখানে যে গেলে হাতের মতো আসে, যেখানে লিঙ্ক দেওয়া হয় এখানে গেলে কিন্তু হাতের মতো আসে, তার মানে লিঙ্ক করা আছে। আবার আমি যে এখানে যাই দেখেন এখানে কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে গেছে, হাতের মতো আসে। তো এখন প্রথমে টাইটেল থেকে দেখি, এই যে টাইটেল আমি এখানে হাতের মতো আসছে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আমার হেলথ ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে, আমি যেই ওয়েবসাইটের নাম দিলাম সেটা চলে আসছে। সেম ভাবে আমি আবার এই যে ডিসক্রিপশনের লিঙ্কে যাই, এই দেখুন ওপেন হয়ে গেল। তারপর সেম ভাবে এখন আমি এই যে আমার ইয়েতে যে কোশ্চেনের, এই কোশ্চেনের আমি এখানে হাতের মতো আসতে ক্লিক করলাম, এই দেখেন এখানে কিন্তু সাইটটা ওপেন হয়ে গেল। তো এইভাবে কিন্তু এখান থেকে ধরুন যে এই লিঙ্কের বিষয়টা কিন্তু কাজ করে, যে এখান থেকে আপনার কোশ্চেনের টাইটেল ডিসক্রিপশন যেখানে লিঙ্ক দেবেন সেখানে এই লিঙ্কটা কিন্তু এইভাবে আপনার ইউজাররা কিন্তু এইভাবে লিঙ্কটা ওপেন করে দেখতে পারবে। আপনি যেই লিঙ্ক দেন না কেন, আমি একটা জাস্ট একটা দেখানোর জন্য ওয়েবসাইটে লিঙ্ক দিলাম, আপনার যেই লিঙ্ক দেবে সেটা আপনি দিতে পারেন। বাস এখন এই লিঙ্কটা আপনি বলছে আপনি এডিট করার জন্য, এই যে এখান থেকে আমরা বলছি যে আপনি এটারে এডিট করতে পারেন, এখান থেকে যে চেঞ্জ করতে পারেন, বা লিঙ্কটা বলছে আমরা এখান থেকে যে রিমুভ করতে পারেন, এই যে রিমুভ লিঙ্ক এখানে ক্লিক করেন, লিঙ্কটা নাই। আবার এখান থেকে এটাও যান, আমরা এখান থেকে রিমুভ লিখে গেলাম, এই যে লিঙ্ক উঠে গেছে, দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে। সেম ভাবে এখান থেকে যে লিঙ্কটা আপনি রিমুভ করে দিচ্ছেন, রিমুভ করে দিলে দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে গুগল ফর্ম থেকে আমরা কি করতে পারি, যে আমরা এই লিঙ্কের যে বিষয়টা আছে সেটা কিন্তু আমরা এভাবে ইনসার্ট করতে পারি, পাশাপাশি রিমুভ কিভাবে করতে এডিট সেটা আমরা জানলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই
হাউ টু ইনসার্ট লিঙ্ক অন গুগল ফর্ম। এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।